লিসা মটর দিয়ে ভাত রান্না করতে থাকে। ঠিক তখনই লিসার মা তাকে থামিয়ে দেয়। মা তখন বলে মেয়েরা আর বাচ্চারা মটর খেতে পারে না, এবং মা বলে মটর শুধু পুরুষদের জন্য। তাই লিসা এবং বাড়ির অন্য নারীরা আগের দিনের বেঁচে যাওয়া খাবারেই পেট ভরায়। কিন্তু তবুও লিসার মুখে হাসি থাকে, কারণ আজ তার ছোট্ট মেয়েটির জন্য একটি চকচকে নতুন 3 চাকার সাইকেল আসে। লিসার স্বামী তার মা এবং দাদিকে সতর্ক করে বলে এই সাইকেলটা 2000 টাকা দিয়ে কেনা, যদি তোমরা এটাকে কোথাও পাঠিয়ে দাও আমি রাতের খাবার নিয়ে আসার সময় আরেকটা সাইকেল কিনে আনবো। ছোট্ট মেয়েটি মটর খেতে চেয়ে কাঁদতে থাকে, কিন্তু তার প্লেটে একটি মটরও থাকে না। লিসা তখন তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু শিশুটি মুখ ফিরিয়ে নেয়। এটা দেখে লিসার স্বামী নিজের প্লেট থেকে সব মটর তুলে লিসা এবং মেয়ের প্লেটে দিয়ে বলে আমরা সবাই এই টেবিলে একসাথেই খাবো। কিন্তু লিসা যখন রান্নাঘরের দিকে ফিরে যায় তখন লিসার স্বামী তার চোখের মধ্যে কষ্ট দেখতে পায়। দাদি চেয়েছিল যেন তার নাতনি ও পরিবারের আগের নারীদের মতোই মহিলা ডুবুরি হয়। দাদি সেই উদ্দেশ্যেই বিশেষ পোশাক আর একটি পুরনো রীতির আয়োজনও প্রস্তুত করে রেখে দেয়, কিন্তু শেষ পর্যন্ত লিসা আর সহ্য করতে পারে না। লিসা টেবিল উল্টে দিয়ে চিৎকার করে বলে আমি আমার মেয়েকে কোনোদিনও সেই পুরনো জীবনে ঠেলে দেব না। লিসা তখন মেয়ের হাত ধরে বাড়ির বাইরে বেরিয়ে যেতে থাকে। যখন লিসার স্বামী বাড়ি ফিরে আসে তখন বাড়িতে তুমুল অশান্তি শুরু হয়। দাদি লিসাকেই দোষী বলতে থাকে, কিন্তু লিসার স্বামী কিছুই বলে না, শুধু মটর আর মেয়ের জন্য কেনা গল্পের বই টেবিলে রেখে দেয়। তারপর লিসার স্বামী মেয়েকে কোলে নেয়, লিসার হাত ধরে এবং সোজা বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা একটি ছোট ভাড়ার বাড়ি নেয়। তখন তাদের মেয়ে যা খুশি খেতে পারে, মটর ভাত যা ইচ্ছা, কিন্তু ভাড়া থাকে বেশি এবং টাকা কমতে শুরু করে। যখন বাড়িওয়ালা ভাড়া নিতে আসে তখন তারা তাড়াতাড়ি দেয়ালগুলো ঢেকে দেয়, কারণ মেয়েটি রং দিয়ে সেখানে ছবি এঁকে দিয়েছিল। স্বামী বলে আমি কাজ খুঁজছি, ভাড়া চলে আসবে। কিন্তু একদিন চালের হাঁড়িটাই খালি হয়ে যায়। লিসা কখনো সাহায্য চাইতে চায় না, তবুও লিসা তার দাদির কাছে যায়। দাদি লিসাকে দেখেই বুঝতে পারে সে কষ্টে আছে। সেই রাতেই দাদি নিজের পকেট থেকে একটি ব্যাংক বই বের করে। তার ভেতরের অঙ্ক দেখে লিসা অবাক হয়ে যায়। দাদি তখন বলে এই টাকা আমি বহু বছর ধরে জমিয়েছি, কারণ ভয় ছিল একটাই, আমার ছেলেগুলো নষ্ট করবে। তার মা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল সময় এলে তার মেয়েকে সাহায্য করতে। কথাগুলো শুনে লিসা ভেঙে পড়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তারপর তারা টাকাগুলো নেয় এবং একটি ছোট্ট নৌকা কিনে নতুন জীবন শুরু করার জন্য। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।